তো এখন আমরা কমপ্লেক্স টিস্যু নিয়ে আলোচনা করব। কমপ্লেক্স টিস্যু, আসো আমরা ক্লাসিফিকেশনটা আরেকবার একটু রিভাইজ দিয়ে আসি। ক্লাসিফিকেশনের মধ্যে কী কী ছিল আমাদের? টিস্যু ছিল দুই রকমের, একটা হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু, যেটা হচ্ছে যেই টিস্যুর সেলগুলো ডিভিশন হয়, আর একটা হচ্ছে পার্মানেন্ট টিস্যু, যেই টিস্যুর সেলগুলো ডিভিশন হয় না। পার্মানেন্ট টিস্যু ছিল দুই রকমের, একটা হচ্ছে সিম্পল টিস্যু আর একটা হচ্ছে কমপ্লেক্স টিস্যু। কমপ্লেক্স টিস্যু ছিল দুই রকমের, একটা হচ্ছে জাইলেম আর ফ্লোয়েম, আর অন্যদিকে সিম্পল টিস্যু আমরা তিনটা পড়েছি, প্যারেনকাইমা, কোলেনকাইমা আর স্ক্লেরেনকাইমা। তাহলে এই যে পার্মানেন্ট টিস্যুরই দুটা টাইপ, একটা যে মানে পার্মানেন্ট টিস্যুটা কোনগুলা, যেই টিস্যু সেলগুলো ডিভিশন হয় না, তাদেরই দুটা টাইপ, সিম্পল টিস্যু আর কমপ্লেক্স টিস্যু। এই আজকে আমরা এই কমপ্লেক্স টিস্যু নিয়ে আলোচনা করব। কমপ্লেক্স টিস্যু তো আমরা আগেই বলেছি, এটা কাইন্ড অফ পার্মানেন্ট টিস্যু, যেখানে এটার নাম তো কমপ্লেক্স মানে হচ্ছে এখানে মোর দ্যান ওয়ান টাইপ অফ সেল থাকবে। আর যদি এক ধরনের সেল থাকতো, তখন ওয়ান টাইপ অফ সেল থাকতো, তখন এটা সিম্পল টিস্যু হতো। তো কমপ্লেক্স টিস্যু সম্পর্কে বলেছি যে এটা হচ্ছে দুটা পার্ট বলতে দুটা টাইপে আমরা ভাগ করতে পারি, একটা জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। অ্যান্ড জাইলেম যেটা, এই জাইলেমটাকে আমরা দুটা টাইপে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। আমরা তো আগেই বলেছি আগের ভিডিওগুলোতে যে কোনটা প্রাইমারি গ্রোথ এবং কোনটা সেকেন্ডারি গ্রোথ। প্রাইমারি গ্রোথ হচ্ছে যখন একটা প্ল্যান্ট তার লম্বায় বড় হয়, ঠিক আছে? যেমন এখানে এই প্ল্যান্টটা এদিকে গ্রোথ হচ্ছে, সেটা হচ্ছে প্রাইমারি গ্রোথ। আবার এখানে দেখো প্ল্যান্টটার গ্রোথ হচ্ছে কোন দিকে? পাশ দিয়ে গ্রোথ হচ্ছে, তাই না? মানে সে হচ্ছে মোটা হচ্ছে, তো সেটা হচ্ছে সেকেন্ডারি গ্রোথ। তো এই যে প্রাইমারি গ্রোথের সময় যে জাইলেমটা, সেটা হচ্ছে প্রাইমারি জাইলেম, যেটা হলো ডেভেলপড ডিউরিং প্রাইমারি গ্রোথ, সেটা হচ্ছে প্রাইমারি জাইলেম। আর সেকেন্ডারি জাইলেম যেটা, সেটা হচ্ছে ডেভেলপড ডিউরিং সেকেন্ডারি গ্রোথ, সেটা হচ্ছে সেকেন্ডারি জাইলেম। নাও এই যে প্রাইমারি জাইলেম, এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রোটোজাইলেম আর একটা হচ্ছে মেটাজাইলেম, ঠিক আছে? প্রোটোজাইলেম আর একটা হচ্ছে মেটাজাইলেম। দেখো আচ্ছা, এবার আমরা আসি এই যে প্রোটোজাইলেম, এখান থেকে আস্তে আস্তে তৈরি, এটা হচ্ছে তোমার প্রাইমারি স্টেজ। এই প্রোটোজাইলেমটাই যখন ম্যাচিউর হয়, তখন সেটা মেটাজাইলেমে কনভার্ট হয়, এবং সেখান থেকে আস্তে আস্তে সেকেন্ডারি জাইলেম তৈরি হয়। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, প্ল্যান্টের কিন্তু যেই প্রাইমারি গ্রোথটা, সেটা আগে হয়। হ্যাঁ, একটা টাইম ধরো প্ল্যান্ট হচ্ছে একদম যখন ছোট ছিল, তখন সে আস্তে 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 বড় হচ্ছে, এবং তার যখন লম্বা হওয়া শেষ হয়, তখন সে পাশ দিয়ে বৃদ্ধি পায় আর কি, বা মোটা হওয়া শুরু করে। অনেকটা এরকম, মানে তার যখন প্রাইমারি গ্রোথ শেষ হলো, তখন তার সেকেন্ডারি গ্রোথ শুরু হলো। তো এরকমই বিষয়গুলো, যে প্রথমে হচ্ছে তোমার প্রাইমারি জাইলেম থাকে, সেখান থেকে মেটাজাইলেম হবে ম্যাচিউরিটিতে, এবং সেকেন্ডারি জাইলেম হচ্ছে ফার্দার যখন সেকেন্ডারি গ্রোথ হবে, তখন এই সেকেন্ডারি জাইলেমটা ফর্মেশন হবে। আচ্ছা, এবার আমরা যেটা বলছিলাম যে প্রোটোজাইলেম আর মেটাজাইলেম, হ্যাঁ, এটা তো তার মানে প্রোটোজাইলেমেরই একটা ম্যাচিউরড ফর্ম হলো মেটাজাইলেম, তাই না? তাহলে প্রোটোজাইলেমটাকে আমি যদি খেয়াল করি, আমি যদি এভাবে দেখি, একটা সেকশন করে যদি এটাকে মাইক্রোস্কোপিক্যালি দেখি, প্রোটোজাইলেমের যে ভেসেলগুলো, সেটা হচ্ছে ন্যারো থাকবে। আর মেটাজাইলেমকে আমরা পড়বো হচ্ছে নেমোনিক হিসেবে মোটাজাইলেম, মনে রাখবো, মেটাজাইলেম মোটাজাইলেম, এবং এটা ইউজুয়ালি লুমেন লার্জার হয় এবং ডেভেলপস লেটার। এটা কিন্তু তুলনামূলক লার্জার মেটাজাইলেমের থেকে, প্রোটোজাইলেমটা তুলনামূলক ন্যারো থাকছে। আচ্ছা, এখন আমরা দেখব যে এই দেখো প্রাইমারি জাইলেম, তারপর হলো সেকেন্ডারি জাইলেম, এগুলো কখন ফর্মেশন হচ্ছে? প্রোক্যাম্বিয়াম যেটা, সেখান থেকে প্রাইমারি জাইলেম তৈরি হচ্ছে, আর ভাস্কুলার ক্যাম্বিয়াম যেটা, সেখান থেকে সেকেন্ডারি জাইলেম প্রডিউস হচ্ছে। ভাস্কুলার ক্যাম্বিয়াম সেটা হচ্ছে ল্যাটারাল মেরিস্টেম, যেটা সেখান থেকে তৈরি হচ্ছে। তো
জাইলেমের কি কনস্টিটিউয়েন্টস আছে সেটা হচ্ছে ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার। এই চারটা হচ্ছে জাইলেমের কনস্টিটিউয়েন্ট: ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার। ঠিক আছে, এবার আমরা আসি কিছু সিকোয়েন্স নিয়ে আসি, যেটা যেমন এই যে ফার্ন, তারপর জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, এগুলা কিন্তু প্ল্যান্টের টাইপ। ঠিক আছে, তো ফার্নটা আসলে সবার আগে এসেছে পৃথিবীতে, তারপর জিমনোস্পার্ম এসেছে, তারপর অ্যাঞ্জিওস্পার্ম এসেছে। তাহলে ফার্ম থেকে জিমনোস্পার্মটা বেশি অ্যাডভান্সড, আর জিমনোস্পার্ম থেকে অ্যাঞ্জিওস্পার্মটা একটু বেশি অ্যাডভান্সড। এটা হচ্ছে কাইন্ড অফ তোমার সিকোয়েন্সটা। ঠিক আছে, যেহেতু ফার্ম আগে এসেছে তার থেকে এবং জিমনোস্পার্ম পরে এসেছে, তাহলে ফার্নের থেকে জিমনোস্পার্ম বেশি অ্যাডভান্স হবে, জিমনোস্পার্মের থেকে অ্যাঞ্জিওস্পার্ম বেশি অ্যাডভান্স হবে। তাহলে হচ্ছে ফার্ম, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, এই সিকোয়েন্সটা আমাদের একটু মাথায় রাখতে হবে। তাহলে কিভাবে এটা অ্যাডভান্স হচ্ছে দেখো। এদের তিনজনেরই ট্রাকিড প্রেজেন্ট থাকবে, বাট ভেসেল প্রেজেন্ট থাকবে শুধুমাত্র অ্যাঞ্জিওস্পার্মের। তাহলে দেখো, ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার না? তো ট্রাকিড কিন্তু আছে এই দুজনের, প্রথম দুজনে, তারপরে যদি হচ্ছে ভেসেল। তো ট্রাকিড থেকে ভেসেল কিন্তু ট্রাকিডের থেকে কিন্তু ভেসেল বেশি উন্নত, বেশি অ্যাডভান্স। আচ্ছা, তারপর দেখো আমাদের অ্যাডভান্স জিমনোস্পার্ম আছে কিছু, সেটা হচ্ছে নিটাম যেটা, সেটা কিন্তু একটা এক্সেপশন। সে জিমনোস্পার্মের থেকে মোর অ্যাডভান্স, কিন্তু অ্যাঞ্জিওস্পার্মের থেকে কম অ্যাডভান্স। তাহলে জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম এই দুজনের মাঝখানে আমরা লিখতে পারি, কি লিখতে পারি? নিটাম। এখানে জিটা সাইলেন্ট, তো এটার প্রোনাউন্সিয়েশন হচ্ছে নিটাম। তো ব্যাপারগুলো এরকম যে ট্রাকিডের থেকে কিন্তু ভেসেল বেশি অ্যাডভান্সড, অ্যান্ড দ্যাটস ওয়াই যে অ্যাডভান্স প্ল্যান্ট আছে অ্যাঞ্জিওস্পার্ম, সেখানে মেইন কন্ডাক্টিং সেল হিসেবে কাজ করছে ভেসেল। অ্যান্ড ফার্ন এবং জিমনোস্পার্ম এই দুটা তুলনামূলক কম অ্যাডভান্স, তো সেখানে মেইন কন্ডাক্টিং সেল হিসেবে কাজ করছে ট্রাকিড। বাট অ্যাঞ্জিওস্পার্ম কিন্তু তোমার ট্রাকিড এবং ভেসেল দুটাই আছে। ট্রাকিড আসলে তিনটাতেই প্রেজেন্ট আছে, বাট অ্যাঞ্জিওস্পার্ম একটা স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে ভেসেল, যেটা কিনা তার মেইন কন্ডাক্টিং সেল হিসেবে কাজ করছে। আশা করি জিনিসগুলো তোমরা বুঝতে পারছো। এবার আমরা আসলে ট্রাকিড এবং ভেসেলের বিষয়গুলোতে আসি। ট্রাকিডটা কীরকম এবং ভেসেলটা কীরকম? আচ্ছা, ট্রাকিডের ক্ষেত্রে অনেকটা দেখা যায় ওয়াটার, এখানে হচ্ছে যে ট্রাকিডের যেই তোমার সেলগুলা, এগুলো এখানে পিট থাকবে, এই পিট দিয়ে তারা হচ্ছে ওয়াটারগুলো যাতায়াত করবে, ওয়াটার মুভস থ্রু দ্য পিট। আর ভেসেলের ক্ষেত্রে দেখা যাবে যে ভেসেল একটা শর্ট টিবুলার স্ট্রাকচার এবং মাছ লঙ্গার ইন ট্রিজ অ্যান্ড ক্রিপার্স, সেভারাল সেন্টিমিটার লং। এটা হচ্ছে এই কানেক্টেড ফ্রম ওয়ান এন্ড টু অ্যানাদার এন্ড, যেখানে হচ্ছে টার্মিনাল এন্ড, যেটা টার্মিনাল এন্ডটা এখানে দেখো ডিজলভ হয়ে গেছে, দেখো টার্মিনাল এন্ডটা নাই কোনো, এবং এই জায়গাটা ফাঁকা। তাহলে এখানে একটা কন্টিনিউয়াস ওয়াটার কিন্তু কন্টিনিউয়াসলি এখানে চলাচল করতে পারে, কন্টিনিউয়াস চ্যানেল ইজ ডেভেলপড। বাট ট্রাকিডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জিনিসটা কিন্তু এরকম না, অনেকটা দেখো এখানে কিন্তু ফাঁকা নেই, তো তাকে একটা
ক্রস ম্যানারে এখানে এই ওয়াটারটাকে পাস হতে হচ্ছে পিটগুলা দিয়ে, বাট ভেসেলের ক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট একটা ওয়াটারের ট্রান্সপোর্টেশনের সুবিধা আছে। তো এটা কি, এটা হচ্ছে টাইপস অফ সেল ওয়াল থিকেনিং। কী ধরনের সেল ওয়াল এখানে ঠিক হতে পারে, যেমন অ্যানুলার হতে পারে, স্পাইরাল হতে পারে, স্ক্যালারিফর্ম হতে পারে, রেটিকুলেট হতে পারে, পিটেড হতে পারে। রেটিকুলেটের ক্ষেত্রে দেখো যে রেটিকুলাম গঠন করে থাকবে, পিটেডের ক্ষেত্রে আস্তে আস্তে ফোটা 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 থাকবে, তারপর স্পাইরালে যেরকম গোল গোল থাকবে, আর অ্যানুলারে হচ্ছে একদম সার্কেল সার্কেল থাকবে। তো এই দেখো এই যে সেই ট্রাকিড, এই হচ্ছে আমাদের সেই বিখ্যাত ট্রাকিড, অ্যান্ড এটা হচ্ছে ভেসেল। তো ট্রাকিডের ক্ষেত্রে দেখো, ট্রাকিডের টি থেকে তুমি ট্যাপারিং মনে রাখতে পারো, এটার এন্ডগুলা কীরকম। ট্রাকিডের এন্ডগুলা কিন্তু পুরো ট্যাপারিং, এইরকম চোখা এন্ডটাকে বলা হয়ে থাকবে হচ্ছে ট্যাপারিং। হ্যাঁ, ট্যাপারিং এন্ড। ওকে, তো আমরা আসি ট্রাকিডের আরেকটু ইনফরমেশনে যাই যে ট্রাকিডটা কীরকম। আমি একটা ফ্লো চার্টের মাধ্যমে ট্রাকিডের ক্রাইটেরিয়াগুলোকে একটু রিপ্রেজেন্ট করার ট্রাই করেছি। ট্রাকিডের টি দিয়ে আমি মনে রাখবো ট্যাপার্ড, যেটা আগেই বলেছি, ট্রাকিডের টি দিয়ে ট্যাপার্ড মনে রাখবো, এবং লাস্টের ডি দিয়ে মনে রাখবো এটা ডেড আর লিগনিফাইড। এখন লিগনিফাইড যেহেতু, তার মানে এটা শক্ত একটা স্ট্রাকচার, তাই না? তাহলে এটা যেহেতু একটা শক্ত স্ট্রাকচার, তার মানে অবশ্যই এটা ডেড। এবং যেহেতু ডেড, তার মানে প্রোটোপ্লাজম কি, প্রোটোপ্লাজম তো হচ্ছে তোমার প্রোটোপ্লাজম থাকা মানে ওখানে হচ্ছে লাইফ থাকা। হ্যাঁ, তো যেহেতু ডেড তাহলে এখানে কোনো প্রোটোপ্লাজম থাকবে না। যেহেতু ডেড এবং লিগনিফাইড, তাহলে এটা কিন্তু স্ট্রং হবে। হ্যাঁ, কীভাবে স্ট্রং হলো, লিগনিফাইড হলো, সেল ওয়ালটা ঠিক হবে। ঠিক হওয়ার কারণে এখান থেকে রিজিডিটি আসছে। ওয়াল থিকেনিং আছে 5 ধরনের, এটা আমি আগেই দেখিয়েছি। এই যে এরকম অ্যানুলার, স্পাইরাল, স্ক্যালারিফর্ম, রেটিকুলেট, পিটেড, এগুলো হচ্ছে ওয়াল থিকেনিং। তো এই ঠিক ওয়ালে পিট প্রেজেন্ট থাকবে। এই যে আমরা এখানে দেখিয়েছি যে ট্রাকিডের ক্ষেত্রে প্রত্যেকটা ওয়ালে হচ্ছে এরকম পিট প্রেজেন্ট থাকে। পিটগুলো দিয়েই মেনলি হচ্ছে ওয়াটার ট্রান্সপোর্ট হয়, এবং ওয়াটারের যে কন্ডাকশন, এটা কিন্তু লেস ইফিশিয়েন্ট ওয়াটার কন্ডাকশন হচ্ছে। ভেসেলের ক্ষেত্রে কিন্তু ওয়াটার কন্ডাকশনটা মোর ইফিশিয়েন্ট, বাট ট্রাকিডের ক্ষেত্রে এই ওয়াটার কন্ডাকশনটা হচ্ছে লেস ইফিশিয়েন্ট। এবং এটার কাজ কি, পিটসের কাজ হচ্ছে এটার কাজ কি, এই ট্রাকিডের কাজ হচ্ছে কন্ডাকশন অফ দ্য সেল স্যাপ। তাহলে সেল স্যাপের কন্ডাকশনে ট্রাকিড ভালো একটা ভূমিকা রাখছে। তাহলে আমরা কি পড়লাম, ট্রাকিড নিয়ে পড়লাম যে ট্রাকিডের টি থেকে পড়বো এটা ট্যাপারিং এন্ড আছে, ডি থেকে পড়লাম এটা ডেড এবং লিগনিফাইড। প্লাস যেহেতু ডেড, এখানে কোনো প্রোটোপ্লাজম নাই, লিগনিফাইড তার কারণে এটা স্ট্রং, এটা সেল ওয়ালটা ঠিক, তার কারণে রিজিডিটি আসছে। তারপর ওয়ালের থিকেনিং আছে 5 ধরনের, ওয়ালের মধ্যে পিট আছে, পিট দিয়েছে ওয়াটার কন্ডাকশন আছে, যেটা কিন্তু লেস এফিসিয়েন্ট ওয়াটার কন্ডাকশন। তারপর আসে আমরা ভেসেলে আসি। ভেসেলটা একটা টিবুলার স্ট্রাকচার, এবং এটা কিন্তু মনে রাখতে পারো যে এটা 7 সেন্টিমিটার লং। টিবুলার, এবং এটা হচ্ছে ডেড এবং লিগনিফাইড, কোনো নো প্রোটোপ্লাজম ইন ম্যাচুরিটি, কোনো প্রোটোপ্লাজম নাই যেহেতু ডেড। তা ট্রাকিড, ভেসেল দুটাই হচ্ছে ডেড আর লিগনিফাইড একটা স্ট্রাকচার। তো এটা হচ্ছে নেমোনিক হিসেবে মনে রাখতে পারো ভেস্টিবিউল, যে ভেসেল হচ্ছে টিবিউলার, দ্যাটস ওয়াই আমি নেমোনিক হিসেবে মনে রাখতে পারি ভেস্টিবিউল। অ্যান্ড টিবুলার স্ট্রাকচারটা এটাও ডেড। লিগনিফাইড যেহেতু, তার মানে ওয়ালটা থিকেন্ড হবে, এবং ডিফারেন্ট টাইপস অফ ওয়াল থিকেনিং আছে, তার কারণে একটা রিজিডিটি পাবো, এবং ওয়াটারটা ট্রান্সপোর্ট হচ্ছে মোর ইফিশিয়েন্টলি ভেসেল দিয়ে আমাদের ওয়াটার ট্রান্সপোর্টটা হচ্ছে। তাহলে এই ছিল মোটামুটি ট্রাকিড এবং ভেসেল সম্পর্কে। আমাদের কমপ্লেক্স টিস্যু, ট্রাকিড এবং ভেসেল কমপ্লিট করা শেষ। আমরা চলে যাচ্ছি জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবারে। জাইলেম প্যারেনকাইমা, এটার আরেকটা নাম, অনেক ইম্পর্টেন্ট অবজেক্টিভ এটা, যে জাইলেম প্যারেনকাইমার আরেক নাম কি, এটার আরেকটা নাম হচ্ছে
উড প্যারেনকাইমা। এবং এটা যেহেতু তোমার জাইলেম, এটা যে প্রাইমারি জাইলেমের ওয়ালটা সেটা হবে থিন এবং সেকেন্ডারি জাইলেমের ওয়ালটা হবে থিক, খুবই স্বাভাবিক। প্রাইমারিতে হচ্ছে থিন থাকবে, আস্তে আস্তে সেটা যখন মোটা হবে তখন হচ্ছে ওয়ালটা থিন হবে। তো জাইলেম প্যারেনকাইমা হচ্ছে প্রাইমারি জাইলেমের ওয়াল থিন আর সেকেন্ডারি জাইলেমের ওয়াল থিক। ফাংশন হিসেবে আমরা দেখব জাইলেমের কথা মনে করব, জাইলেম প্যারেনকাইমা এই দুটা ওয়ার্ডকে ভাঙবো যে জাইলেমের কাজ কি ছিল এবং ফ্লোয়েমের কাজ কি ছিল। জাইলেমের কাজ, জাইলেমের আমরা মনে রাখবো জাইলেমের কাজ কি এবং ফ্লোয়েমের কাজ কি। জাইলেমের কাজ আমরা বর্গীয় জ থেকে জল মনে রাখবো, মানে ট্রান্সপোর্ট অফ ওয়াটার। আর যে ফ্লোয়েমের কাজটা আমরা মনে রাখবো ফ্লোয়েমের ফ দিয়ে ফুড মনে রাখবো। তাহলে ফুডের ট্রান্সপোর্ট করছে ফ্লোয়েম এবং জলের ট্রান্সপোর্ট বা ওয়াটারের ট্রান্সপোর্ট করছে জাইলেম। তাহলে জাইলেমের কাজ হচ্ছে ট্রান্সপোর্ট অফ ওয়াটার। আর প্যারেনকাইমা তো আমরা জানি ফুড স্টোরেজ করতো, প্যারেনকাইমাটা আমরা পড়ে এসেছি। তাহলে এটা হচ্ছে প্যারেনকাইমা থেকে মনে রাখবো যে ফুড স্টোরেজ করে। আসো জাইলেম ফাইবারের ক্ষেত্রে কি কি পড়তে পারি আমরা। জাইলেম ফাইবার যেটা, সেখানে হচ্ছে the sclerenchyma cell in xylem is called xylem fiber। তাহলে জাইলেমে যে স্ক্লেরেনকাইমা সেলটা আছে, স্ক্লেরেনকাইমা সেল ইন জাইলেম, এটাকেই বলা হয়ে থাকে জাইলেম ফাইবার। এবং জাইলেম ফাইবারে যে এন্ডটা সেটা ট্যাপার হবে, আর যেহেতু এটা স্ক্লেরেনকাইমা সেটা অবশ্যই ডেড হবে। আমরা জানি স্ক্লেরেনকাইমা একটা ডেড টিস্যু। আচ্ছা, তারপর ফাইবার যেহেতু, তাহলে এন্ডটা কিন্তু ট্যাপারে হবে, অনেকটা ফাইবার হচ্ছে এরকম। তাহলে একটা নেমোনিক দিয়ে মনে রাখতে পারো এই যে এরকম একটা ফাইবার যার কিনা স্যাড, মানে সে হচ্ছে ডেড, এটা হচ্ছে জাইলেম ফাইবার। এই পিকচার নেমোনিক দিয়ে মনে রাখতে পারো জাইলেম ফাইবারের ক্রাইটেরিয়া। তো জাইলেম ফাইবারের ফাংশন ঠিক জাইলেম ফ্লোয়েমের ফাংশনের মতো, আমরা জাস্ট এটার নামটাকে ডিভাইড করে দেখবো যে জাইলেমের কাজ কি, ট্রান্সপোর্ট অফ ওয়াটার অ্যান্ড মিনারেল। ফাইবারের কাজ কি, ফাইবার হচ্ছে যেহেতু একটা স্ট্রং স্ট্রাকচার, সে হচ্ছে মেকানিক্যাল সাপোর্ট দেবে, স্ট্রেংথেনিং করবে প্ল্যান্টটাকে, প্লাস একটা বোনাস হিসেবে সে কিন্তু স্টোরেজ অফ ফুডও করে থাকে। তো এই ছিল মেনলি। তো এই যে জাইলেম এবং ফ্লোয়েম, এই দুটো মিলে হয় হচ্ছে ভাস্কুলার বান্ডেল। তো পরবর্তী ভিডিওতে আমরা ফ্লোয়েম সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমরা কমপ্লেক্স টিস্যু জাইলেম সম্পর্কে একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা নলেজ নিয়ে তারপরে যাচ্ছ। পরবর্তী ভিডিও দেখার আহ্বান থাকলো। আল্লাহ হাফেজ।